পাকিস্তান ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা ছিল সেটি। শুরুতেই ফকর জামানের আউট নিয়ে বিতর্ক, সবাই ধুয়ে দিচ্ছেন শ্রীলঙ্কান আম্পায়ার, এ ম্যাচের থার্ড আম্পায়ার রুচিরা পালিয়াগুরুকে, কেননা এই ডিসিশন সত্যি বিতর্কিত এবং অপ্রত্যাশিত ছিল, যেটার জন্য ব্যাপকভাবে মেজাজ হারিয়েছেন ফকর জামান নিজেও এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মেজাজ দেখিয়েছেন মোহাম্মদ আমির, কেননা এই সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন, এটা কি সত্যি আউট ছিল নাকি নট আউট? দেখে আপনার কাছে কি মনে হয়েছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এরপর আসে বাংলাদেশি আম্পায়ারের দারুণ সিদ্ধান্ত, ভারতীয় দল ব্যর্থ। বাংলাদেশি আম্পায়ার SI সৈকত, মাসুদুর রহমান মুকুল, এরপর আজকের ম্যাচে দারুণ সিদ্ধান্তে প্রশংসিত হচ্ছেন গাজী সোহেল। ভারত পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পেয়েছিলেন। পাকিস্তান ইনিংসের 17তম ওভারের ঘটনা ছিল সেটি। কুলদীপ যাদবের বলে পরাস্ত হয়েছিলেন সালমান আলী আগা। সজোরে আবেদন করেছিল ভারত, কিন্তু তাতে সাড়া দেয়নি বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল। কুলদীপ যাদব যেন একটু বেশি করছিলেন, অধিনায়ককে পাত্তা না দিয়েই তিনি আম্পায়ারকে চ্যালেঞ্জ জানিয়ে বসেন। এরপর সঞ্জু স্যামসন এবং পরবর্তীতে শেষ পর্যন্ত সূর্যকুমার যাদব পর্যন্ত এসে আবারও রিভিউ নেন। টিভি আম্পায়ারের কাছে ডিসিশন পাঠালে আমরা যা দেখতে পাই সেটা ছিল একেবারেই প্রত্যাশিত, কেননা এমন বাজে রিভিউ নিতে পারে ভারত, সেটা টিভি রিপ্লাই না দেখলে আপনারা কল্পনাও করতে পারবেন না। বলটা ছিল আউটসাইড লেগ এবং স্টাম্পের অনেক বাইরে। সাথে সাথে নিজের সিদ্ধান্তে অটল থাকেন আম্পায়ার গাজী সোহেল। এতে ধারাভাষ্য থেকে এই আম্পায়ারের প্রশংসা করা হচ্ছিল এবং এতে ভারতের মুখ হয়ে যায় ঠিক এই রকম, কেননা এত বাজে রিভিউ নিবে ভারত, সেটা আসলেই অপ্রত্যাশিত ছিল। তবে পাকিস্তানের খুব একটাই, যে আম্পায়ার রুচিরা পালিয়াগুরুকে এর আগের ম্যাচে নিজেদের ফিজিও দিয়ে চিকিৎসা করে তাকে সুস্থ করেছেন, সেই পাকিস্তানের বিপক্ষেই তার এমন সিদ্ধান্ত, এ যেন বেইমানির উপর বেইমানি।